আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা নতুন ব্যবসায়ীদের জন্য, যারা বলেন যে আমি পারি না, আমাকে দিয়ে হবে না, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সম্পূর্ণ কথাগুলো শোনেন, তাহলে আপনার আজকের ভিডিওটা অনেক কাজে আসবে। নতুন করে সাহস পাবেন, শক্তি পাবেন। এটা বলতে হবে যে আজ থেকে আপনাকে শপথ করতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। যদি আপনি একজন ব্যবসায়ী হতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটা বেসিকলি অনেক কাজে আসবে। অনেকে আছেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান, হতাশ হয়ে যান যে আমি তো মনে হয় পারবো না, এই আইটেমটা আমি নিয়ে বিক্রি করতে পারবো না, বা এই কাজটা আমি পারবো না, ওই কাজটা আমি পারবো না। সবাই যখন পারে, আপনি কেন পারবেন না? বুঝতে হবে আপনার কোথায় ঘাটতি আছে বা কোন জিনিসের আপনার সমস্যা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক ব্যবসায়ী সফল হচ্ছে, আপনি কেন হচ্ছেন না? তার মানে আপনার দুর্বল একটা জায়গা আছে। সে জায়গাটা হচ্ছে আপনার সাহস কম। যদি কোনো কাজ করতে আপনার সাহস কম থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনাকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে যে না, এটা আমি পারবো, এটা আমাকে দিয়ে হবে, আমাকে এটা পারতে হবে। সবাই যখন পারে, আমি কেন পারবো না? এই প্রতিজ্ঞা, এই জিদ যদি আপনার শরীরে থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন যে কোনো কাজে। আপনি ব্যবসায়ী হতে পারেন, চাকরি করতে পারেন, পড়ালেখা করতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন। কিন্তু এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে আমি পারবো, আমাকে এই জিনিসটা পারতে হবে। এটা আমাকে আগে আমার ভিতরে জাগাতে হবে। ঘুমন্ত মানুষকে জাগানো হচ্ছে আমার কাজ। তো যদি আপনি ঘুমন্ত মানুষকে জাগাতে পারেন, তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন। কারণ অনেক যারা এখন বর্তমানে সফল হয়েছেন, বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, বিজনেস ম্যাগনেট, বিশ্বের সেরা ধনী হয়েছেন, তারা কিভাবে সফল হচ্ছে সেটা জানেন আপনি? সবার পিছনে কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে সেই ইচ্ছা শক্তি। যে আমি যে কাজটা করতেছি, এটার প্রতি আমাকে শক্ত করে থাকতে হবে। অনেকে অনেক কিছু বলবে, আশেপাশে সবাই অনেক কিছু বলবে, সেটার প্রতি আমাকে কান না দিয়ে আমার যে কাজ, যেটা আমাকে করতে হবে, এটার প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে যে না, এটাও আমি পারবো। কারণ সবাই যেহেতু পারে, আমিও পারবো। এটা আমাকে করে দেখাতে হবে কাজের মাধ্যমে। কারোর সাথে মারামারি করে নয়, কারোর সাথে ঝগড়া বিবাদ করে নয়, কারোর শত্রুতামি করে নয়। সেটা হচ্ছে আমার কাজের মধ্য দিয়ে আমাকে পরিবর্তন করতে হবে যে না, আমিও পারি। এটা আমাকে বোঝাতে হবে। সেটা আমার ইচ্ছা শক্তির মাধ্যমে আমাকে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, যে কাজটা আপনি করতেছেন, সে কাজের প্রতি আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যে আপনি একটা ব্যবসা শুরু করবেন, অনেকে আছেন যারা প্রথমে আমাদেরকে বলেন যে ভাই, আমরা তো কিছুই জানি না, বা এই বিষয়ে আমাদের কোনো আইডিয়া নাই। তাদেরকে বলবো, আপনি আগে বুঝবেন। যে কোনো ভিডিও দেখে অনেকে কি করে, হুট করে ব্যবসা শুরু করে। অনেক ব্যবসায়ী আছে আমার কাছে বেশি ফোন করে যে ভাই, অমুকের থেকে এই আইটেমটা নিয়ে আমি এখন লস করতেছি, বা ব্যবসা আমার লস হচ্ছে। কারণ ভিডিওতে যে জিনিসগুলো তারা দেখায়, তারা তো শুধুমাত্র আপনাকে ব্যবসার প্রতি উৎসাহ করার জন্য সেই জিনিসগুলো দেখায়। যে এটা যদি আপনি 150 টাকা দিয়ে কিনেন, এটা বিক্রি হবে 300 টাকা। এটা আপনাকে বোঝানোর জন্য বলে। আর এই 150 টাকা কিনে 300 টাকা বিক্রি করতে যে পরিশ্রম, যে ধৈর্যের প্রয়োজন, এটা অনেকে থাকে না। অনেক ব্যবসায়ীর কিন্তু এই জিনিসটা থাকে না। যে আমি 150 টাকা দিয়ে কিনলাম, এটা আমাকে 300 টাকা বিক্রি করতে হবে। এর ভিতরে একজন, দুইজন, তিনজনের মাধ্যমে এই লাভটা হাতে আসবে। তো কিভাবে আসবে? আপনি আমার থেকে একটা মাল কিনলেন 150 টাকা দিয়ে, তো এটা খুচরা বিক্রি হবে আপনার 300 টাকা। এখানে 150 টাকা, 150 টাকার ভিতরে যে তফাৎ আছে, এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটাকে আপনি যখন আমার কাছ থেকে 150 টাকা দিয়ে একটা আইটেম কিনলেন, আর এটা খুচরা বিক্রি হবে 300 টাকা, এখান থেকে আপনি পাইকারি কিনলেন আমার থেকে 150 টাকা দিয়ে, এটা তো আপনি আর 150 টাকা বিক্রি করবেন না। এটা বিক্রি করতে হবে আপনাকে 160 টাকা, 170 টাকা, বা বিভিন্ন জায়গায় আর একটু বেশি বেচতে হবে, 180 টাকা বেচতে হবে। এটা বেচবেন আপনি কার কাছে? যে আপনার থেকে দোকানদার, মনে করেন একজন দোকানদার আপনার থেকে এই আইটেমটা নিবে,
150 টাকা দিয়ে আপনি কিনলেন, আর এটা নিয়ে আপনি 180 টাকা বিক্রি করলেন। তাকে বোঝালেন যে এটার ভিতরে আপনার লাভ হবে 70 থেকে 80 টাকা। তো সে কি একদিনে কি 70 থেকে 80 টাকা লাভ করবে? না, সে একদিনে কিন্তু 70 থেকে 80 টাকা লাভ করবে না এই আইটেমে। সে এই একদিনে এই 70 থেকে 80 টাকা লাভ করতে হলে তাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। 5 টাকা করে বিক্রি করতে করতে তার এটা অনেক সময় লাগবে। কিন্তু আমরা যে জিনিসটা সহজে আপনাদেরকে বোঝাই যে এটা 150 টাকা দিয়ে কিনলে আপনি 300 টাকা বিক্রি করবেন, এটা খুচরা বিক্রি করতে পারবে 300 টাকা। যাই আপনি যে 150 টাকা দিয়ে কিনলেন, আপনি তো আর 150 টাকা 300 টাকা বিক্রি করতে পারবেন না। আপনি বিক্রি করতে হবে 160 টাকা, 170 টাকা। তো যে খুচরা বিক্রি করবে সে বিক্রি করবে আপনার 70 থেকে 80 টাকা, তার লাভ হবে যদি পুরাটা বিক্রি করতে পারে। তো পুরাটা সে একদিনও বিক্রি করতে পারে, 2 দিনও বিক্রি করতে পারে। এমনও আইটেম আছে যেটা তার মাসকে মাস পর এটা বিক্রি হয় না, দেখা গেছে 1 মাস 2 মাসও এই আইটেমটা তার দোকানে স্টক থাকে। তো এই জিনিসটাকে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে 150 টাকা দিয়ে মালটা কিনলেন সেটা খুচরা বিক্রি হবে 300 টাকা। আর এই 300 টাকা বিক্রি করার পরে আপনার কতটুকু পরিশ্রমের প্রয়োজন একজনকে আপনি বোঝাতে হবে, জানাতে হবে যে আমি 150 টাকা দিয়ে কিনলাম, এটার ভিতরে লাভ হবে আপনার 70 থেকে 80 টাকা। আপনি যে কিনলেন আপনার কত টাকা লাভ হবে, এই জিনিসটা মাথায় রেখে যদি আপনি ব্যবসা করতে পারেন, সাহস মনের ভিতরে রাখতে পারেন যে না আমিও পারবো সবার মতো, ধৈর্য সহকারে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একদিন সফল হতে পারবেন। আর সফল হওয়ার জন্য 3টা যে কারণ, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, আর ব্যবসা দিন দিন যে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে কোন আইটেম এখন বর্তমানে মার্কেটে চলতেছে এটার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখে যদি এই কাজটা আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। তো আজকের ভিডিওটা যারা নতুন ব্যবসায়ী তাদের হয়তো অনেকেরই কাজে আসবে। যদি ভিডিওটা দেখে বুঝে আপনাদের একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, এরকম ব্যবসায়ী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমরা দেখব যে এই 4টার ভিতরে কোনটা সেরা। এখানে আমরা 4টা সুতাচোর কি বলা হয় এগুলো আমরা ঘুরে দেখব যে এগুলা কিভাবে কোনটা বেশি ঘুরে, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আর মতামত জানাবেন। আর এগুলা রেট সম্পর্কেও জানিয়ে দিব, আমাদের সাথে থাকবেন। যে এখানে আস্তে আস্তে আপনারা কাজ করবেন, দৌড়াতে হবে, এটাকে আস্তে আস্তে কাজ করতে হবে। এই যে খেলাটা দেখেন, ঘুরতে সহজ হয়। এই যে এবার দেখেন খেলা।